শান্তিভাবে এখানে শান্তিভাবে ওইসব ঠিক আছে। সোমবার সকাল থেকেই মেদিনীপুর শহরের ইংরেজি মাধ্যমের স্কুল ডিএভি স্কুলের চত্বরে চরম বিক্ষোভ উত্তেজনা অভিভাবকদের। বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে অভিভাবকরা ব্যানার লাগালেন উই ওয়ান্ট জাস্টিস, রিমুভ দ্য প্রিন্সিপাল। অর্থাৎ প্রথম শ্রেণীর ছাত্রের যৌন নিগ্রহের ঘটনাতে এবার বিদ্যালয়ের প্রিন্সিপালের পদত্যাগ দাবি করলেন। আর সেই দাবিতে চরম বিক্ষোভ দেখা গেল কয়েক ঘন্টা ধরে। বলা ভালো, সোমবার সকাল 6টা থেকেই ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রবেশের আগেই বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে চরমভাবে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা। এই বিদ্যালয়ের বড় অংশের অভিভাবকরা এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। তাদের একটাই দাবি, এই ঘটনা অর্থাৎ ছোট্ট শিশুটি ক্লাস 1-এর ওই ছাত্রটির যেভাবে যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে অনেক বড় উদাসীনতা রয়েছে। তাই প্রিন্সিপালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর এই দাবিতেই প্রধান ফটক বন্ধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। ভেতর থেকে প্রিন্সিপাল ও শিক্ষক শিক্ষিকারা বোঝানোর চেষ্টা করেন অভিভাবকদের, কিন্তু কোনোভাবেই তাদের কথা শুনতে নারাজ অভিভাবকেরা। তাদের দাবি, যে কাণ্ডটি ঘটেছে অর্থাৎ যে ক্লাস 1-এর ছাত্রের সাথে যৌন নিগ্রহের ঘটনা ঘটেছিল গত শুক্রবার, সে এখনো ট্রমাটাইজ। তাকে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে মুক্তি পাওয়ানোর বা তাকে আরো রিলিফ দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের তেমন কোনো হোলদোল নেই। উল্টে সেই ছেলেটি দিনের দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তার অভিভাবক জানান, ছেলেটির মানসিক অবস্থা খারাপ, পরবর্তীকালে পঠন পাঠনের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। অন্যদিকে অন্যান্য অভিভাবকরা জানাচ্ছেন, শুধু এই কাণ্ডই নয়, বিদ্যালয়ের পরিকাঠামোজনিত একাধিক দুর্বলতা রয়েছে এবং সেক্ষেত্রে প্রিন্সিপাল সম্পূর্ণ উদাসীন এবং অন্যরকম ভাবে নিজের কাজ পরিচালনা করেন। এমন বিভিন্ন অভিযোগে পঞ্জীভূত ক্ষোভ একত্রিত করে এদিন বিক্ষোভ দেখান বিদ্যালয় ঘিরে। উল্লেখ করা যায়, গত শুক্রবার এই স্কুলেতেই প্রথম শ্রেণীর এক ছাত্রকে বাথরুমে পেয়ে বিদ্যালয়ের অস্থায়ী এক কর্মী যুবক তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। বাড়িতে ফিরে সেই বাচ্চাটি তার মাকে পুরো বিষয়টি বললে তিনি বিদ্যালয়ে এসে পুরো বিষয়টি জানান এবং তারপরে নড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ। কোতোয়ালি থানার পুলিশকে ডেকে অভিযুক্ত ওই অস্থায়ী কর্মীকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। বর্তমানে সে পুলিশ হেফাজতে। এই কাণ্ডের পর বিদ্যালয়ের আরও এইরকম দুর্বলতা রয়েছে বা এই কাণ্ডের পেছনে প্রিন্সিপালের একাধিক দুর্বলতা রয়েছে এমন অভিযোগ করে প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেছেন। কি বললেন এদিন বিক্ষোভস্থলে উপস্থিত অভিভাবকেরা, একবার শুনে নেওয়া যাক। অলরেডি অ্যারেস্ট হয়েছে অ্যাকিউজড পারসন, তারপরেও আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আজকে, মূলত আপনাদের দাবি? আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যে অ্যাকিউজড পানিশ পেয়ে গেল সেটাই নয়, যাতে আগামীতে আরো কোনো বাচ্চার সাথে এরকম একটা নিন্দনীয় ঘটনা। তো এটা আমার আজকে অন্য একটা বাচ্চার সঙ্গে হচ্ছে, সেখানে আগামীতে আমার কোনো বাচ্চার সাথে হবে না, তার কোনো প্রমাণকে এরা দিতে পারবে। আমার সেফটি চাইছি, আমরা নিরাপত্তা চাইছি। আমরা সবাই আতঙ্কে রয়েছি, প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য আমরা আতঙ্কিত রয়েছে। আগামীতে যে বাচ্চাকে পাঠাবো, কোন নিরাপত্তা আমাকে স্কুল দিচ্ছে? স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রকম সহানুভূতি পাইনি। যে বাচ্চাটার সঙ্গে ঘটনা ঘটে গেছে, সেই বাচ্চাটিকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কনসাল্ট করা হয়নি যে তার মানসিক সুস্থতা কতদূর হয়েছে, সে কতক্ষণ ভাবে সে সুস্থ আছে, কতটা তার মানসিক সুস্থতা রয়েছে। বাচ্চার মাকে এখনো পর্যন্ত কোনো ফোন করা হয়নি। আমরা আগামীতে যে স্কুলে বাচ্চাকে পাঠাবো, তার নিরাপত্তা কে দেবে আমাদেরকে? সেই নিরাপত্তাটুকু চাওয়ার জন্য সেফটি চাইছি আমরা। সেফটির জন্য আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, আর কিচ্ছু না। না না, উনি কথা বলতে চাইছেন না আমাদের সাথে, উনি কোনো রকম কথা বলছেন না। আমাদের দাবি ওটাই যে উনি বাইরে এসে আমাদের সাথে কথা বলুন, উনি আমাদেরকে জানাক যে উনি আগামীতে নিরাপত্তা নিয়ে কি ভেবেছেন আমাদের বাচ্চাদের জন্য। এইটুকুনি। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, এটাই প্রথম বা শেষ ঘটনা নয়। এর আগে অনেক ঘটনা ঘটেছে, ধামাচাপা দেওয়া হয়েছে, রীতিমতন ধামাচাপা দেওয়া হয়েছে। হয়তো এই ঘটনাটা ঘটার জন্য অপেক্ষায় ছিলেন, সেটা আমরা জানি না। সিসিটিভি আছে, কিন্তু সিসিটিভির এমন অবস্থা যে সিসিটিভি ক্যামেরায় কোনো কিছু ধরা পড়ার যোগ্য নয়। আমরা এই ঘটনাটার হ্যাঁ অবশ্যই 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 আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অবশ্যই ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রিন্সিপালের সঙ্গে আজকে দেখা করবেন? হ্যাঁ, আমরা ওই কারণে এখানে এসেছেন, যাতে স্যার বাইরে এসে আমাদের সবার সঙ্গে কথা বলেন। কোনো রকম একজন দুজন বা 10 জনকে ডেকে নিয়ে আলাদা রকম কোনো মিটিং আমরা চাইছি না। স্যার বাইরে আসবেন, আমরা সবাই প্যারেন্টস সবাই পয়সা দিয়ে বাচ্চাকে পড়াচ্ছি। একটা ভালো স্কুলে পড়ানোর কারণ এটাই, যাতে সবাই সমানভাবে নিরাপত্তা পায়, সেটা আমরা কেউ পাচ্ছি না। আপনাদের দাবি কি আছে? কি চেঞ্জ করা দরকার স্কুলের মধ্যে? চেঞ্জ অনেক, এখন লিস্ট বললে দাদা বিকেল হয়ে যাবে। আমরা সেই চেঞ্জের লিস্টে এখন যাচ্ছি না। আপাতত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে উনি কি নিরাপত্তা আমাদেরকে দিয়েছেন, সেই নিরাপত্তা নিয়ে কি ভেবেছেন, আগামী দিনে যাতে এটা না ঘটে সেটা সেফটি সিকিউরিটি হিসাবে উনি কি স্টেপ নিচ্ছেন সেটা জানতে চাইছি। যাতে এর ভেতরে যে আরো কেউ লুকিয়ে নেই, বা আর এই যে নন টিচিং যে স্টাফগুলো উনি নিচ্ছেন, সেই স্টাফগুলোর কোনো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কিছু না জেনে যাকে তাকে তো ঢুকিয়ে দেওয়া যায় না একটা স্কুলের মতন স্পর্শকাতর এরিয়া, যেখানে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চারা কি বোঝে। এই 6.5 বছর যে ঘটনাটা বাচ্চাটার সঙ্গে ঘটেছে, সে কি জানে বলুন তো? এখনো গুড টাচ ব্যাড টাচটাই ভালো করে শিখে উঠতে পারেনি। সে কি জানে? সে তো কিচ্ছু জানে না। আগামীতে আর কোনো বাচ্চার সাথে হবে না, সেটা কে দেবে? তার নিরাপত্তাটা কে দিচ্ছে? আমার বাড়িতে উনি এমন কিছু কিছু বিবৃতি দিয়েছেন, সেটার কোনো অ্যান্সার আমাদের কাছে নেই। সেটা ওনাকে বাইরে এসে বলতে হবে। আমাদের দাবি এইটুকুনি যে আমরা নিরাপত্তা চাই। সুপর্ণা চক্রবর্তী। ম্যাডাম, আজকে আপনারা জমায়েত হয়েছে স্কুলের সামনে, অভিভাবকরা, আপনাদের আজকে মূলত দাবি কি থাকবে এখনো পর্যন্ত? দেখুন, আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রতিবাদ জানাতে এসেছি, এবং এটা গার্জেনদের সাথে প্রিন্সিপাল স্যার এসে বাইরে কথা বললেই ঝামেলাটা মিটে যায়। না আমরা পুলিশকে বলেছি, না কিছু বলেছি। উনি বাইরে এসে শুধু আমাদের সাথে কথা বললেই, এবং উনি কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদের জানালেই আমরা গার্জেনরা অ্যাসিওর্ড হই। তো সেক্ষেত্রে উনি তো না আসছেন বাইরে, না ন্যূনতম আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। উল্টে উনি পুলিশ ডাকছেন, যেন আমরা গার্জেনরা যাদের টাকায় এই স্কুলটা তৈরি, সেটা যেন আমরা ক্ষতি করব এমন ভেবে উনি পুলিশ প্রোটেকশন নিয়ে বসে আছেন। মানে ওনার কতটা ভয়! এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর উনি কি করলেন, সেদিনকে ন্যূনতম প্রোগ্রামটাও ক্যান্সেল করলেন না, মিনিস্টারকে ডেকে উনি প্রোগ্রাম করলেন। তারপরে ন্যূনতম ওনার এইটুকু সিম্প্যাথি নেই যে ফোন করে ভিকটিমের অবস্থা কেমন আছে উনি, না কোনো টিচিং স্টাফ, না নন টিচিং স্টাফ, না ক্লাসের ক্লাস টিচার, কেউ ন্যূনতম কারুর মনে হয়নি যে বাচ্চাটা কেমন আছে সেটা জিজ্ঞাসা করি। বাচ্চা এখন টোটালি ট্রমাটাইজড, বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে থানাতে, হসপিটালে। এই বাচ্চা কিভাবে ট্রমা থেকে উদ্ধার হবে, আমরা সেইটা নিয়ে এখন বিরাট চিন্তিত। আজকে কি আপনাদের এই অবস্থান চলবে? আমাদের এই অবস্থান চলবে যতক্ষণ না প্রিন্সিপাল স্যার বাইরে এসে তার কি অবস্থান এই ব্যাপারে জানান, এবং আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করেন, এবং আমাদের যে দাবি সেগুলো মানেন। এবং তার থেকেও বড় কথা, ওনার অপসারণ আমরা এখান থেকে চাই। উনি যতক্ষণ না অপসারণ হচ্ছেন, আমাদের কোনো সিকিউরিটি সেফটি নেই স্কুলে। হ্যাঁ, তো ওনার অপসারণটাই মূলত দাবি। তার সঙ্গে আরও অনেকগুলো দাবি আছে, সেগুলো অনেকে আছে বলতে পারেন। আমি আর এই বিদ্যালয়ের গত শুক্রবার যে ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত হোক, এবং এই ঘটনা পেছনে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হোক। কিন্তু আমাদের কাছে একটা আশঙ্কা, এই তদন্ত কোনোভাবেই নিরপেক্ষ হবে না যদি প্রিন্সিপাল এই চেয়ারে বসে থাকেন। তাই অবিলম্বে আমরা চাই প্রিন্সিপালের অপসারণ, এবং প্রিন্সিপালকে সরিয়ে একটা নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। সমস্ত এই ডিএভি স্কুলের অভিভাবিকারা আমরা এখানে উপস্থিত হয়েছি এই অবস্থান বিক্ষোভে, যাতে এই বিদ্যালয় শিশুর জন্য নিরাপদ এবং সুনিশ্চিত করতে পারি তাদের সুরক্ষা। এই লক্ষ্যে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ। আমার নাম ডক্টর অরুণাভ প্রহরাজ। প্রতিবাদে আমরা এই বিধানসভার সম্মাননীয় বিধায়ককে আমরা জানিয়েছি, এবং আশ্চর্য হবেন আপনারা, এই ঘটনার পরের দিন অর্থাৎ শনিবার এই দাম্ভিক প্রিন্সিপাল তিনি জাঁকজমকপূর্ণভাবে হাসি মুখে বিদ্যালয়ের একটা অনুষ্ঠান পরিচালনা করেছেন। বিদ্যালয়ের অনুষ্ঠান পূর্ব পরিকল্পিত, আমরা চাই না সেটা ভেস্তে যাক, কিন্তু তার যা অ্যাটিটিউড, তিনি বোধহয় কোনো এক বিভিন্ন নেতা নেত্রীদের নিয়ে তিনি ভাবছেন যে ব্যাপারটাকে ম্যানেজ করে ফেলবেন। আমি আপনাদের বলি,
আমাদের স্থানীয় বিধায়ক আমাদের কথা দিয়েছেন এবং উনি এখানে আসেননি ওনার প্রতিবাদ স্বরূপ। উনি আমাদের বলেছেন আমি যাব না এই ধরনের ঘটনায় ওই বিদ্যালয়ে। তারপরে আমরা গতকাল পুরো ঘটনার বিবরণ জানিয়ে আমরা সমস্ত জায়গায় চিঠি করেছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানিয়েছি, আমরা ডিএম এসপি কে জানিয়েছি, আমরা আইসি কে জানিয়েছি, আমরা এখানকার এসডিও কে জানিয়েছি, আমরা ডিএভির ম্যানেজমেন্টকে জানিয়েছি। গতকাল আমরা এখান থেকে সন্ধ্যার সময় আমরা একটা ড্রাফট করে জানিয়েছি। আমাদের মূল বক্তব্য, এই ডিএভি স্কুল দীর্ঘদিন ধরে তাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যেভাবে এগোচ্ছিল, এই ডিএভি স্কুলের কালো দিন ডেকে এনেছেন বর্তমান প্রিন্সিপাল। আমরা অনেকদিন ধরেই বুঝেছি এই কালো দিন আসতে চলেছে এবং তা হয়েছে গত শুক্রবার। আপনারা ভেবেছেন গত শুক্রবারই বোধহয় প্রথম, তা নয়, দীর্ঘদিন ধরে ওটা হয়ে আসছে।